আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে হাজির হলাম। বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল পদে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন পুলিশ কনস্টেবল পদে। এখানে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনার আবেদন শুরু হবে। এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনার পুলিশে প্রায় 3000 এর উপরে লোক নেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিউজ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে কিন্তু একটা নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কনস্টেবল পদে। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের এখানে কনস্টেবল পদে এখানে আগ্রহী লক্ষ্যে এখানে বলা হয়েছে নিয়োগের লক্ষ্যে এখানে আপনার পুরুষ ও মহিলা প্রার্থী যারা সবাই আছে তারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আপনার অনলাইনে আবেদন ফি হলো মাত্র 40 টাকা হলে কিন্তু আপনার সবাই অনলাইনে আবেদন ফিটা জমা দিয়ে আপনার বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা এখানে যারা 18 থেকে 20 বছর আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধা যারা আছে তারাও কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি অথবা সমর পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে এসএসসি তে 2.50 কিন্তু পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কমপক্ষে 2.50 পেলে কিন্তু আপনারা সবাই এসএসসি পরীক্ষায় সবাই পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তারপরে এখানে শারীরিক মাপ এখানে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং যারা বীরাঙ্গনা বা ক্ষুদ্র নগোষ্ঠী আছে তারা 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর সাধারণ যারা আছে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং এখানে তৃতীয় লিঙ্গের কোটা কিন্তু আপনার রয়েছে। তৃতীয় লিঙ্গে যারা আছে তারা সবাই আবেদন করতে পারবেন এবং নারীদের ক্ষেত্রে কিন্তু মেধা কোটা আপনাদের লোক নেওয়া হবে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নগোষ্ঠী যারা আছে 5 ফুট 2 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যারা তৃতীয় লিঙ্গী আছে তারাও 5 ফুট 2 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুকের মাপ এখানে মেধা ক্ষুদ্র নগোষ্ঠীর কোটি কিন্তু আপনাদের 31 থেকে 33 ইঞ্চি হতে হবে বুকের মাপ। এখানে বুক ফোলা অবস্থায় নিঃশ্বাস নেওয়া অবস্থায় যদি আপনারা 31 থেকে 30 ইঞ্চি হতে পারেন তাহলে কিন্তু আপনি সবাই আবেদন করে কিন্তু আপনারা সিলেক্ট হতে পারেন এবং এখানে শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন কোটা তাদের সন্তানদের কোটা 30 থেকে 31 ইঞ্চি হলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নারীদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না। নারীদের এখানে কোনো বুকের মাপ নেওয়া হবে না। তাহলে আপনারা সবাই এটা কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট, নারীদের কোনো বুকের মাপ নেওয়া হবে না। এবং এখানে ওজন অবশ্যই এখানে আপনাদের বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু আপনাদের ওজন নেওয়া হবে। এখানে দৃষ্টিশক্তি এখানে অবশ্যই পুরুষদের ক্ষেত্রে 6/6 হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনার 6/6 হতে হবে। তারপরে এখানে আমরা অনলাইনে আবেদন নিয়ম এখানে ওয়েবসাইটে যাবেন https://police.teletalk.com.bd এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা লগইন করে কিন্তু আপনারা পুলিশে আবেদন করতে পারবেন। এখানে পুলিশে কিভাবে আবেদন করবেন যদি আপনারা না পারেন আমাকে বলেন কমেন্টে, আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে পুলিশে অনলাইনে আবেদন করবেন। তারপর এখানে অনলাইনে আবেদনের সময়সীমা 1 অক্টোবর অলরেডি শুরু হয়ে গেছে। 10টা থেকে শুরু হবে এবং 15 অক্টোবর রাত 11:59 পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা অবশ্যই এখানে দেখছেন মোবাইল প্রিপেড টেলিটক প্রিপেড নাম্বারের মধ্যে এখানে 40 টাকার মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, বিস্তারিত দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো এবং এই নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আমাকে তারপরে এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আর্থিক লেনদেনে জড়িত হন তাহলে কিন্তু আপনার গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। অবশ্যই এখানে আপনাদের কোনো আনলিগেল যাবে না, সব লিগেল ওয়েতে সবকিছু করবেন।
তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র লাগবে। এখানে আপনার এসএসসি পরীক্ষার যে আপনার সাময়িক সনদপত্র বা মূল কপি আছে তা অবশ্যই নিয়ে আসতে হবে এবং চারিত্রিক সনদপত্র লাগবে, নাগরিকত্ব সনদপত্র লাগবে, অভিভাবকের সম্মতিপত্র লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি লাগবে এবং এখানে আপনার ছবি লাগবে। তারপরে আপনার মুক্তিযুদ্ধ যদি থাকেন তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের কপি লাগবে এবং এখানে আপনার শারীরিক প্রতিবন্ধিতার এখানে নাগরিক কার্ড থাকতে হবে এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে এখানে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত এখানে প্রত্যয়নপত্র লাগবে এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতি এখানে বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি হতে হবে এবং এখানে প্রশিক্ষণ এখানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার প্রতিনিধিত্বে এখানে আপনাদের কনস্টেবল পদে 6 মাসে একটি প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালে কি সুযোগ সুবিধা রয়েছে। এখানে বিনামূল্যে চিকিৎসা, পোশাক, থাকা খাওয়া সুবিধা রয়েছে, সকল সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে আপনার বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন স্কেল 17তম গ্রেড 9,000 থেকে 21,800 টাকা এবং এখানে বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য বেতন ভাতাদি এবং বাংলাদেশের পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে এবং এখানে আপনার সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনাদের কোয়ার্টার রয়েছে, এখানে আপনাদের রেশন রয়েছে এবং এখানে সকল ভাতা রয়েছে এবং ঝুঁকিপূর্ণ ভাতা, চিকিৎসা সুবিধা, সকল সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের রয়েছে। আর এই নিয়ে যদি কোনো বিস্তারিত জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে বলেছে শারীরিক মাপ কাগজপত্র ছাড়াই এখানে আপনাদের ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষার সূচি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা কিন্তু বাংলাদেশের 64টা জেলায় কিন্তু এখানে রয়েছে। 64 জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ এই সকল জেলা থেকে কিন্তু আপনার 25, 26, 27 অক্টোবরে কিন্তু আপনাদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই করা হবে। সকাল 8টা থেকে শুরু হবে এবং এখানে আপনাদের এই জেলার জন্য আপনাদের লিখিত পরীক্ষা 12ই নভেম্বর এবং এই জেলার জন্য আপনাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা এখানে 19 নভেম্বর সকাল 10টা নেওয়া হবে। এখানে কিন্তু আপনার দেওয়া আছে আপনার কোন কোন জেলার কবে আপনার লিখিত পরীক্ষা, কবে আপনার শারীরিক পরীক্ষা এবং কবে আপনাদের মৌখিক পরীক্ষা ভাইভা নেওয়া হবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন এবং এই হলো আজকে ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আপনাদের কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে আপনাদের বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশের পুলিশের কনস্টেবল পদে। আর বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে আপনাদের এই হলো আজকে ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।